দর্শক, আজকের বাজার দরের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুল হাসান। মঈন, চলমান বন্যায় কাঁচা পণ্যের যে সরবরাহ সেটাতে কোনো ব্যাঘাত ঘটেছে কিনা? পেঁয়াজের সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, পেঁয়াজের বাজারে কি অবস্থা? রাকিব, আপনি জানেন যে বন্যার অজুহাতে কিন্তু কয়েকদিন যাবৎ সবজির দাম একটু চড়া ছিল, কিন্তু আজকের বাজার একটু ভিন্ন। আমি দেখেছি কাঁচামরিচ বিক্রি হচ্ছে কারণ বাজারে 150 টাকা কেজি, বেগুন যেটা 80 থেকে 100 টাকা, এবং অন্যান্য যে সবজিগুলো মোটামুটি 60-70 টাকার মধ্যেই রয়ে গেছে। এবং এছাড়া পেঁপে, পটল এগুলো কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এবং আমরা জানি যে দীর্ঘদিন ধরে আলু এবং পেঁয়াজের যে ঊর্ধ্বমুখী দাম, সেই দামের যে বৃত্ত সেখান থেকে কিন্তু এখনও বের হয়ে আসা যায়নি এখন পর্যন্ত খুব একটা। তারপরেও যদি বলা যায় যে আলুর দাম কিছুটা কমেছে। আলু আজকে কারওয়ান বাজারে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা এবং পাইকারিতে 46 থেকে 48 টাকায়। এবং পেঁয়াজের কেজি আড়তে বিক্রি হচ্ছে 102 থেকে 3 টাকা, যেটা ফরিদপুরের, এবং পাবনার পেঁয়াজটা বিক্রি হচ্ছে 106 থেকে 8 টাকা পর্যন্ত, যেটা খুচরা গিয়ে 110 থেকে 15 টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে আপনাকে জানিয়ে দিতে চাই যে এই দীর্ঘদিন ধরেই যে নিত্যপণ্যের চড়া দাম, এই দাম থেকে মানুষকে স্বস্তি দিতে হলে বর্তমান সরকারের যে ফোকাসটা থাকতে হবে, যেখানে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে সরবরাহ ব্যবস্থাপনার দিকে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে আড়তদাররা রয়েছে, তাদের সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, যারা সবজি এবং পেঁয়াজ আমদানি করে থাকেন বা আলু আমদানি করে থাকেন। তারা বলেছে যে সরবরাহ ব্যবস্থাটা যদি খুব ভালো করা যায়, এখানে যদি উন্নতি ঘটানো যায়, তাহলে হয়তো একটু সহনীয় পর্যায়ে দামটা থাকবে, যেটাতে সাধারণ মানুষ হয়তো খুব স্বস্তি পাবেন। এবং সেক্ষেত্রে শুধুমাত্র পণ্য সরবরাহ ব্যবস্থা নয়, সাথে গুরুত্ব দিতে হবে পণ্য সংরক্ষণের ক্ষেত্রেও। এবং তাই নতুন সরকারের একটা বড় ভূমিকা থাকবে, বড় একটা চ্যালেঞ্জ হবে আসলে এই বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা। এইখানটায় যদি সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ একটু স্বস্তি পাবে, এবং সেটাই এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাকিব। মঈন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মঈনুল হাসান।